হ্যালো বন্ধুগণ, এখন আমি রয় করতে এসেছি। এই মুহূর্তে যে চারিদিকে আমরা দেখছি যে সমাজের যে বিভিন্ন রকমভাবে কৃষকদের সাথে যে বিভিন্ন রকমের সমস্যা এবং বিভিন্নভাবে যে হয়, যে কৃষকরা কীরকম করে চাষ করে এবং তারপরেও যে তারা ভালো দাম পায় না জিনিসের, এবং তার সাথে সাথেও বিভিন্নভাবে যে মানে বিভিন্ন ধরনের যে সমস্যা তারা ফেস করে, সেগুলো আমরা দিন দিনভাবে তাদের সাথে সাথে দেখছি। এবং সেই জিনিসগুলো আমরা দেখে বুঝলাম যে কৃষকরাই হলো মেন সমাজের মেন দর্পণ। এবং তার থেকেই আমরা আমরা প্রতিদিন যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস অফিসার থেকে শুরু করে সমস্ত ধরনের যে বিভিন্ন ধরনের যে সমাজের যে সমস্ত ধরনের স্তম্ভ, সেই সমস্ত স্তম্ভগুলো যে একটা বেসের উপর দাঁড়িয়ে আছে, সেই বেসটাই হলো ফার্মাররা যদি না থাকে তাহলে এই সমস্ত বেসগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। একটা দেশের ইকোনমির ক্ষেত্রে এখন দেশ আমাদের প্রচুর এগিয়ে যাচ্ছে বিভিন্ন রকমভাবে, স্যাটেলাইট প্রযুক্তির থেকে ইসরো বলুন বা বিভিন্নভাবে আমরা একটা 5G 6G এবং আস্তে আস্তে একটা বিভিন্ন ধরনের একটা টেক প্রো ফিউচারিস্টিক জেনারেশনের দিকে এগোচ্ছে। এবং এআই প্রযুক্তির মাধ্যমে একটা নতুন ইনোভেটিভ ইন্ডিয়া 2050 একটা নতুন আমরা সারা ভারতবর্ষের একটা পপুলেশনের দিক থেকে আমরা একটা নতুন দিকে এগোচ্ছি। কিন্তু আমাদের যে প্রাইমারি বেস, যে আমাদের যে কৃষক, তাদের যে সমস্যা, সেটা নিয়ে আমরা একদিনও এবং আমরা কখনোই ভাবি না। এই যে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে যে তারা বিভিন্নভাবে যে সমস্যাগুলো ক্রিয়েট করছে এবং তাদের সাথে যে সমস্যাগুলো দিন দিন হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে কোনো সরকারই বলুন, প্রায় 75 বছরের বেশি হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে, তারপরে তাদের যে ন্যূনতম চাহিদাগুলো এবং তারা যে বিভিন্নভাবে যে ফেস করে তাদের মার্কেট হোক বা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো, সেটা নিয়ে আমরা কোনো ধরনের কোনো চিন্তাধারা দেখতে পাই না। সেটার থেকে আমাদের যে বুঝতে হবে যে সমাজের বিভিন্নভাবে দেখতে হলে তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা, তাদের একজন কৃষকই সমাজের সবসময় তাদের বেস হয়। এটা নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি এবং এরপরে আমি অনেক ভিডিও ছাড়ব। নমস্কার।